আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দুর্নীতি দমন কমিশন সকলে জানেন দুদক বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, সকলে জানেন, অবগত আছেন। যেটা আজকে 13ই আগস্ট আবেদন শুরু হয়ে গেছে। এর মধ্যে একটা পদ আছে আপনার কনস্টেবল পদ, 91 জন লোক নেবে, একজন দুইজন না। আমার হাতে নিয়োগটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখন 91 জন লোক যেহেতু নিবে, সকলে অবগত আছেন। আজকে থেকে আবেদন শুরু, যা আগামী মাস সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এখন বিষয়টা হলো, এখানে যেহেতু আপনারা অনেকে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেকে জানতে চেয়েছেন আমার কাছে, ভাই এখানে যে ট্রেনিং হবে, ট্রেনিংটা কত মাসে হবে? পয়েন্ট 1, ট্রেনিংয়ে কি কি শিখাবে? পয়েন্ট 2, এখানে ট্রেনিংটা মূলত যখন ট্রেনিংয়ে যখন থাকবো আমরা, সেখানে এখানে কি কি প্রশিক্ষণ হবে? তারপর এখানে ওয়্যারলেস আমাদের চালানো শিখাবে কিনা, বা আমাদের কি ওয়্যারলেস দিবে কিনা, এবং আমাদের কি কি ট্রেনিং জাতীয়, মানে মোটামুটি ট্রেনিং কিভাবে হয়ে থাকে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন। তার সাথে আমরা আলোচনা করব এখানে প্রমোশন ঝুঁকি বাতা আছে কিনা, তারপরে আমরা আলোচনা করব এখানে পোস্টিং, পরীক্ষা কোথায় হবে, কত মার্কের হবে, বিস্তারিত এ টু জেড আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বিস্তারিত বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন, এবং সর্বশেষ আপনারা আরও জানতে পারবেন পরীক্ষাগুলো কোথায় হবে, বিস্তারিত বিষয়। চলে যাই ভিডিওতে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যার যে বিষয় জানার প্রয়োজন আছে, নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে থাকেন। চলে যাই, এখানে দুর্নীতি দমন কমিশন দুদক ১৭তম গ্রেড, ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেচিক। এখানে সকলে অবগত আছেন যে 91 জন লোক নেবে। এখানে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই, এই পদের কাজ কি সেই বিষয় নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা সকলেই জানেন। যে ভিডিও অলরেডি কিন্তু আপলোড দিয়ে দিয়েছি, তাদের কাজ কি, তাদের চাকরিটা কেমন হবে। যারা এখনো ভিডিওটা দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, যারা এখনো দেখেন নাই। এখন চলে যাই, এখন দুর্নীতি দমন কমিশন দুদক, এই কনস্টেবল যে পদটা রয়েছে, এটা মূলত পুলিশ বাহিনীদের যেরকম ট্রেনিং দিয়ে থাকে, তাদের আঙ্গিকেই কিন্তু এই কনস্টেবলের যে পদ রয়েছে, তাদের একই ধরনের ট্রেনিং মূলত দিয়ে থাকে। একটু সামান্য একটু ভিন্নতা আছে, তারপরে একই ধরনের কি কি ট্রেনিং দিয়ে থাকে সেখানে আমরা চলে যাই। তার আগে আমি একটু বলে দিই, আমি যখন কথা বলতেছি, আমার মাঝে মাঝে যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে, সেটা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হলো, অনেক সময় আমি কথা বলতে বলতে একটু বেজে যাই, বা উচ্চারণে একটু প্রবলেম হয়, এটা আমার প্রবলেম, ঠিক আছে? বিষয়টা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন এইখানে হলো আপনার, এখানে বলছে সাধারণত 4 থেকে 6 মাসের কিন্তু ট্রেনিং হয়ে থাকে, এবং প্রায় 16 থেকে 24 সপ্তাহ দীর্ঘ হয়ে থাকে ট্রেনিংটা। বিষয়টা আপনি বুঝছেন? কনস্টেবল পদে যদি আপনাদের চাকরি হয়, 4 থেকে 6 মাসের ট্রেনিং হয়ে থাকবে। এখানে মোটামুটি আপনারা 16 থেকে প্রায় 16 থেকে 24 সপ্তাহ কিন্তু ট্রেনিং আপনাদের অবশ্যই দিবে। তারপর বলছে কি, অনেক ক্ষেত্রে কিন্তু বেসিক ট্রেনিং মিলে 6 মাস, এভারেজ ট্রেনিং অনেকের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু 6 মাস কিন্তু এই কনস্টেবল পদে কিন্তু ট্রেনিংটা তারা দিয়ে থাকে। ট্রেনিং, এখানে আরেকটা বিষয় হলো যে দুদকের নিজ সদর দপ্তর বা আঞ্চলিক কার্যালয় এখানে বিশেষ করে প্রশিক্ষণ হিসাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। এখানে আমি একটু বলে রাখি, তাদের যে আঞ্চলিক কার্যালয় থেকে থাকে, আপনাদের ট্রেনিং করার পরও কিন্তু এই যে আঞ্চলিক কার্যালয়, তাদের হেডকোয়ার্টার, সেখান থেকেও কিন্তু আপনাদের ট্রেনিং প্রদান করে থাকবে। এখন ট্রেনিংয়ে মূলত কি কি শেখানো হয় সেই বিষয়ে আমরা আলোচনা করি। এখানে শারীরিক প্রশিক্ষণ শিখাবে। কি কি শিখাবে? এখানে প্যারেড শিখাবে, অস্ত্র চালানো, ফায়ারিং শিখাবে, শারীরিক দৌড়, পুশ আপ, তারপর আপনার এইখানে সিট আপ, এবং এখানে বুক ডাউন থেকে শুরু করে প্রতিদিন সকালে দৌড়ানো থেকে ফিটনেস পরীক্ষা, বিভিন্ন ধরনের কিন্তু আপনাদের এইখানে কিন্তু ট্রেনিং করানো হবে। তারপর আরেকটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই শিখাবে, যেহেতু আপনারা কনস্টেবল পদে আছেন, বিভিন্ন ধরনের অভিযানে যাবেন, বিভিন্ন ভিআইপি প্রোটোকলে কিন্তু আপনাদের করতে হবে। তারপর আপনার অফিসারদের নিরাপত্তার দায়িত্ব, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিজেকে কিভাবে আত্মরক্ষা করবেন, সেই ট্রেনিংটাও কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু প্রদান করে থাকবে। বিষয়টা আপনারা বুঝছেন? কিভাবে আপনারা নিজেদের
আত্মরক্ষা করবেন, নিজেদের আক্রমণ থেকে রক্ষা করবেন, সেই ট্রেনিংটাও কিন্তু আপনাদের অবশ্যই দিবে। তারপর আর কি কি করতে হবে, এখানে বলছে যে দুর্নীতি দমন কমিশনের আইন বিধিমালা কিন্তু আপনাদের পড়াবে, কোন আইনে কোন মামলা হয়, কোন মামলা এটা নিয়ন্ত্রণ করছে, এই ধরনের তাদের আইন বিষয় কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষা প্রদান করবে। ফৌজদারি কার্যবিধির, সাক্ষী আইন এবং প্রমাণের ব্যবস্থাপনা, এই যে আইনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সেগুলো তো আপনাদের শিখাবে। তারপর অভিযানের সময় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা, কিংবা অভিযানের সময় কি কি দিক নির্দেশনা আপনাদের মানতে হবে, তারপর আইন শৃঙ্খলা রক্ষা কিভাবে কাজ করতে হবে, কি কি ডকুমেন্টস, যদি কিছু কোনো অভিযানে যান কি কি মালামাল পেলে সেগুলো কি করতে হবে, এই ধরনের কিন্তু বিষয়গুলো অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই শিখাবে। এই ট্রেনিংয়ে আপনাদের প্রশিক্ষণ দেবে। তারপর আর কি কি হবে, আর কি কি হবে, অফিস শৃঙ্খলা আচরণ কি কি ই করবে, তার আগে আমি একটু বলে দিই, যেহেতু আজকে থেকে আবেদন শুরু, আজকে আগস্টের 13 তারিখ, এটা কিন্তু আবেদন চলবে হলো সেপ্টেম্বর মাসের আগামী মাসের 11 তারিখ, মানে এই মাসের 13, আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো, যারা 5 ফিট 6 ইঞ্চির উচ্চতা আছেন ছেলে, 5 ফিট 6 ইঞ্চি বেশি উচ্চতা আছেন, এবং যারা মেয়ে আছেন 5 ফিট 2 ইঞ্চির উপরে, এবং যারা তৃতীয় লিঙ্গে আছেন 5 ফিট 2 ইঞ্চির উপরে যারা আছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা ঘরে বসে ত্রুটিমুক্ত আবেদন করতে চান, দোকানি ঝামেলা এড়াতে, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের কিন্তু আবেদনগুলো আমি করে দিতে পারবো, যারা আবেদন করতে চান। আরেকটা বিষয় হলো, এইটার পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা। সেই এমসিকিউ পরীক্ষা আধা ঘন্টা টাইম পাবেন, 70 মার্কের এমসিকিউ আসবে, 35টা এমসিকিউ আসবে নৈর্ব্যক্তিক আকারে। তাই এই এমসিকিউ পদের পরীক্ষা যদি আপনারা যারা আবেদন করবেন, সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সাজেশন অ্যান্ড আবেদনটা করে দিতে পারবো। যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন। তারপর এখানে আর কি কি শিখাবে, ড্রেস কোড, শৃঙ্খলা বিধি এবং সিনিয়রদের আদেশ পালন কিভাবে করতে হবে, অফিস এবং মাঠের আচরণ বিধি কিন্তু আপনাদের অবশ্যই প্রশিক্ষণ তারা প্রশিক্ষণ দিবে, কিভাবে কি নিয়ম শৃঙ্খলাভাবে আপনাদের এটা চলতে হবে, সেই বিষয় কিন্তু এখানে প্রশিক্ষণ দিবে। তারপর বিশেষ দক্ষতা, রেডিও ওয়্যারলেস ব্যবহারের, যোগাযোগ ব্যবস্থাপনার, ওয়্যারলেসে কিভাবে কথা বলবেন, কিভাবে আপনার এটা দক্ষতা, এই ধরনের কিন্তু প্রশিক্ষণ প্রদান করবে। ভিআইপি সুরক্ষা, ভিআইপি সুরক্ষা, অনেক সময় ভিআইপি ডিউটি বা প্রোটোকল ডিউটি কিন্তু আপনাদের করতে হবে। সেক্ষেত্রে ভিআইপি ডিউটিগুলো আপনারা কিভাবে পরিচালনা করবেন, কিভাবে প্রোটোকল ডিউটিগুলো পরিচালনা করবেন, সেগুলো কিন্তু জরুরি পরিস্থিতি মোকাবেলা কিন্তু অবশ্যই আপনাদের জরুরি, হঠাৎ করে বিভিন্ন অভিযানে গেলেন, সেখানে অকাঙ্ক্ষিত মানে একটা জরুরি পরিস্থিতি ঘটলো, সেখানে আপনারা কি কি করবেন, সেইখানে আপনারা কি করবেন, সেই বিষয়েও কিন্তু আপনাদের অবশ্যই প্রশিক্ষণ দিয়ে থাকবে। তারপর অবশ্যই এখানে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা নেবে অবশ্যই। এখান থেকে যারা প্রশিক্ষণ, যারা ভালো প্রশিক্ষণ পাবেন, তারা কিন্তু অবশ্যই এখানে পদক বা এখানে মেডেল পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে লিখিত, মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। সফলভাবে যারা পাশ করবেন সার্টিফিকেট দিয়ে তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। তারপর দায়িত্ব অনুযায়ী জেলা এবং আঞ্চলিক কার্যালয়ে কিন্তু পোস্টিং তাদের দিয়ে থাকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, আপনারা সকল অবগত আছেন এটার হেড অফিস কিন্তু ঢাকা দুর্নীতি দমন কমিশনের। সেই ক্ষেত্রে বাংলাদেশের 64 জেলায় তাদের আঞ্চলিক অফিসগুলো রয়েছে, সকল অবগত আছেন। সেই ক্ষেত্রে আঞ্চলিক অফিসে কিন্তু এই কনস্টেবল পদের মূলত পোস্টিংগুলা তারা দিয়ে থাকে, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন তাদের মানে প্রমোশনের বিষয়টা, ভাই একজন কনস্টেবল প্রথম ধাপ কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত আপনার কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনার প্রমোশন পাবেন, তখন কিন্তু। তারপর আরেকটা বিষয় আপনাদের বলে দিই, এখানে আপনারা যখন প্রমোশনটা পাবেন, এখানে কিন্তু থেমে যাবে না, এখানে থেমে যাবে না, কারণ হলো এরপরে আপনারা প্রমোশন পেয়ে কিন্তু আরো উপরে কিন্তু উঠতে পারবেন, এখানে উপরে কিন্তু ওঠার সম্ভাবনা আছে। এখানে এসআই পদে তো প্রমোশন পাবেন, তারপর এএসআই, তারপর উপরেও কিন্তু আপনারা প্রমোশন পাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কনস্টেবল থেকে। তারপরে এখানে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ঝুঁকি ভাতাটা পাবো কিনা, অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন। দুর্নীতি দমন কমিশনে আরেকটা বিষয় আমি একটু বলে দেই। দুর্নীতি দমন কমিশনে আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু আপনারা ওই যে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের সকল মানে কর্মচারী বা যারা রয়েছে সকলেই কিন্তু ঝুঁকি ভাতাটা পেয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা ঝুঁকি ভাতা অবশ্যই পাবেন। পোস্টিংটা আঞ্চলিক জেলায় হবে আর পরীক্ষা ঢাকাতে হবে।
পরীক্ষাগুলো ঢাকাতে হবে, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন বা যারা আবেদন করবেন তারা অবশ্যই ঢাকাতে এসে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন অবশ্যই নেবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আপডেট তথ্যাবলী ইনশাল্লাহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আর যার যে বিষয় জানার প্রয়োজন আছে নিচে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আর একটা বিষয়, যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার উচ্চারণগত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেক্ষেত্রে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।